হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাবাই খুশি ব্লগ। তো দেখো বন্ধুরা, আজকের একটা নতুন রেসিপি নিয়ে আইছি। আর এইটা হইলো শিমের চচ্চড়ি। তো এই দেখো আমি ছোটো ছোটো শিমগুলি কাটিয়া ধুইয়া নিছি। আজকে এগুলিরই শস্য দিয়ে চচ্চড়ি বানাইমু। তো এইদিকে দেখো আমি কড়াইটা বসাই দিছি। আর কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়া দিমু সরিষার তেল। আর রান্নাটা সরিষার তেলেই আমি করমু। তো এই দেখো আমি সরিষার তেলটা একটু বেশি করিয়া দিলাম। এখন এই সরিষার তেলটা গরম হইলে আমি এটার মধ্যে শিমটি দিয়া দিমু। শিমটি আমি একটু ভাজা ভাজা করমু। তো এই দেখো এমন কড়াইটার মধ্যে তেলটা দিয়ে আমি এখন তেলটারে গরম করিয়া নাড়াইয়া দিয়া, আর তেলটা আমার গরম হইয়া সারছে। এখন আমি এটার মধ্যে শিমটি আমি ডালিয়া দিলাম। তো দেখো বন্ধুরা, আমি শিমটা ডালিয়া দিলাইছি। শিমটা ডালিয়া দিয়া সবটি শিম আমি আঁশটি ছাড়াইয়া ধুইয়া নিছি। তো এই দেখো, আর শিমটি বেশি বড় না, ছোটো ছোটো সাইজের, যার কারণে আমি আর শিমটি কাটছি না। এরকম আস্তে আস্তে রাখছে। আর এরকম আস্তে আস্তে শিম শস্য দিয়া চচ্চড়ি খাইতে খুব একটু ভালো লাগে। এর লিগে আজকে আমি এরকমভাবে রান্না করি, আর আপনারা দেখুন। আর এই দেখুন আমি এখন এটার মধ্যে দিয়া দিলাম হলুদ, আর দিয়া দিম একটু লবণ দিয়া আমি এটারে ভালো থেকে ভাজা ভাজা করবো, মানে সাঁতরাইয়া নিমু। তো এই দেখো আমি যখন চেনি দিয়ে এটারে নাড়াইয়া দিয়া, আর এটা একটু একটু ভাজা ভাজা হইলে পরে তারপরে আমি এটারে নামাই, এই ভাজাটা আর কি নামাই দিব। তখন দেখো আমি নাড়াইয়া দিই। আর বন্ধুরা, আর এই রান্নাটা সরষের তেলে করলে এটার টেস্টটা স্বাদ হয়, মানে রান্নাটা আর কি খুব স্বাদ হয়। তাই লেগে আমি সরষের তেলেই আর কি করি। আর তো এই দেখো আমার এক সাইড রান্নাটা এক সাইড হয়ে গেছে, আর আমার এখন শিমটাও ভাজা হয়ে গেছে। আমি এটারে নামাই দিই, আর সবটি শিম আমি একবারে নামাই দিই। তো এই দেখো বন্ধুরা, আমি সব শিমটি নামাই দিছি। এখন আমি এটার মধ্যে সম্বাস দিয়া দিমু। এই তেলেই আমি সম্বাস দিমু। তো এই তেলের মধ্যে আমি দিয়া দিলাম এই যে কালো জিরে সম্বাসে দিয়া দিলাম। আর দিয়া দিমু এটার মধ্যে পেস্ট করিয়া রাখা সরষ আর কাঁচা লঙ্কা বাটা। যে এই সরষ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়া দিলাম এটার মধ্যে পরিমাণ মতো বুঝিয়ে। এখন আমি এটার মধ্যে মশলা দিমু। তাই এর আগে আমি এটার একটু নাড়াইয়া দিমু। নাড়ানোর পরে তারপর আমি এটার মধ্যে মশলা দিমু। মশলা বেশি কিছু না, হলুদের গুঁড়া, লবণ, এই আর চিনি একটু দিমু, আর কিচ্ছু না। তো এই দেখো আমার মশলাটা একটু একটু বাজা বাজা হয়ে আসছে। এখন এটার মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়া দিলাম, আর দিয়া দিমু লবণ। দিয়ে আমি এটারে আবারও নাড়াইয়া দিমু। আর এই দেখো আমি স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা আমি একটু কমাইয়া দিয়েছি, কারণ আমি যখন শিমটা পাচ্ছি তখন শিমের মধ্যে আমি লবণটা দিছিলাম, যার কারণে আমি কমাইয়া দিলাম। আর এই দেখো আমি একটু চিনিও দেওয়া দিয়েছি, যাতে টক ঝাল মিষ্টি সবটি যাতে করে, এর লিগে। এখন আমি চিনি দিয়ে আবারও ওইটারে নাড়াইয়া দিয়া এটা মশলাটারে আমি কষাইয়া মশলাটার থেকে তেল বাইনি পরে আমি এটার মধ্যে জল দিমু। তো এই দেখো আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হইয়া আইছে, শস্যর কাঁচা গন্ধটাও মানে গেছে গিয়া। আর এখন আমি এটার মধ্যে জল অ্যাড করে দিমু। এই দেখো বন্ধুরা, আমি জলটাও অ্যাড করে দিছি এটার মধ্যে। এখন আমি এটারে আর একটু নাড়াইয়া দিমু। নাড়ানোর পরে এটার মধ্যে আমি শিমটি দিমু, বাজিয়া রাখা শিমটি আমি এটার মধ্যে দিয়া দিমু। তো এই দেখো আমি এটার মধ্যে শিমটাও দিয়া দিছি। দিয়া আমি এটার আবারও নাড়াইয়া দিয়া, যাতে শিমটির ভিতরে মশলাটা ভালো মতো ঢুকে। তাই দেখো আমার শিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও একটু নাড়াইয়া দিয়া তারপরে এটার মধ্যে আমি একটু জল অ্যাড করবো, কারণ পুরো তো শুকনা, বেশি শুকনা তো আবার ভালো লাগে না, যার কারণে একটু জল দিয়া দিমু। এই দেখো বন্ধুরা, আমি চিনিটার মধ্যে যত মশলা আসলো সবটি ধুইয়া আমি জল দিয়া দিছি। দিয়া আমি এটার একটু সময় উইতে দিমু, তারপরে আমি এটারে নামাই দিমু। তো আপনারা যদি এরকম আমার রেসিপিটা ভালো লাগে আপনারা ট্রাই করবা। আর একটু আমি লবণটা চেক করিয়া দেখছি একটু কম আসলো, যার কারণে আমি একটু লবণ আবার দিয়া দিলাম। আর এইটা গরম ভাত বা রুটি বা যে কোনো পরোটা ওটার সাথে এই তরকারিটা খুব মানায়, আপনারা একবার ট্রাই করবা। আর এই দেখো আমি এখন ধনিয়া পাতাটা দিয়া দিছি, দিয়ে আমি আর একটু নাড়াইয়া দিলাম, যাতে ধনিয়া পাতার সেন্টটাও খুব সুন্দর হয়। তো এই দেখো বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি। দেখতে কত সুন্দর আর লোভনীয় লাগে দেখতে। আর আমার রেসিপিটা যদি আপনারা ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করিয়া রাখবা, যাতে করে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। তো আজকের লেগে টাটা, বাই বাই, দেখা হইব নেক্সট একটা ভিডিওর সাথে।